নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ঝর্ণা, আমার নতুন একটি ভিডিও এখান থেকেই শুরু করছি। সকাল 5:30 বাজে। আমার নতুন ভিডিওর জন্য সবাইকে অনেক স্বাগত জানাই। আমরা আজ সকালে হাঁটতে যাচ্ছি, মানে মর্নিং ওয়াকে বেরিয়েছি 5:30টার সময়। এখন রাস্তাঘাট পুরো ফাঁকা। আর আমার বর হাঁটছে কীরকম দেখো, তা দৌড়ে দৌড়ে হাঁটছে। আমি অত দৌড়ে দৌড়ে হাঁটতে পারছি না, চেষ্টা করছি। তো বেরিয়েছি, বেশ ভালোই লাগছিলো। কেন সকালবেলা উঠতে ইচ্ছা করে না, কিন্তু একবার উঠে গিয়ে বেরিয়ে গেলে তখন বেশ ভালো লাগে। তা আজকে গতকাল রাত্রে বলে রেখেছিলাম যে সকালবেলা যাব, সে কারণেই সকালে উঠে বেরিয়েছি। আমি খুব জোরে জোরে হাঁটার চেষ্টা করছি। প্রচণ্ডভাবে কষ্ট হচ্ছিলো, এত জোরে জোরে হাঁটতে পারি না আমি, প্রচণ্ড কষ্ট হয়। আজকে আবার রবিবার, প্রচুর কাজের চাপ। আজকে কাছাকাছি ভিজিয়েছি, আরে আবার বাথরুমগুলো একটু পরিষ্কার করবো, অনেক সময় লাগবে আজকে। আর আমার বর তো আজকে থাকবে না, ও আজকে নেমন্তন্ন আছে, নেমন্তন্ন বাড়ি যাবে। যাই হোক, আমরা আমাদের বাড়ির চায়ের দোকানে বসে চা খাচ্ছি। চা খেয়ে নিলাম, কারণ বাড়িতে বললো যে বাড়িতে আর চা করতে হবে না, এখন কাজের চাপ আছে। মর্নিং ওয়াক করে চলে আসা হয়ে গেল। এইবার বিছনা তুলতে হবে। এখন বিছনা তুলে তারপর ঘরের কাজকর্ম সেরে পুজো দেব। সব কাজ করে স্নান ধান করে পুজো টুজো দিয়ে নিলাম। পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। আর এখন চা বানাচ্ছি, রুটি আনেছে, চা দিয়ে রুটি খাওয়া হবে আজকে। অন্য কিছু খেতে ইচ্ছা করছে না। কালকের থেকে আমি রুটি খাওয়ার জন্য মানে মনটা করছে। কাল দোকানে গিয়ে রুটি পাইনি, বেলা হয়ে গেছে, রুটি আর পাইনি। আজকে তাই বলেছি রুটি খাবো, রুটি আর চা খাবো। চা বসিয়ে দিয়েছি। বাজার এসে গেছে আমাদের, এই যে সব বাজার টাজার করে নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে। এই যে কী বাজার আছে, ঢালতে হবে, এখন ঢালা হয়। পুঁইশাক নিয়ে এসছে। বাজার যেগুলো আছে সেগুলো ঢালা হচ্ছে। এবার ঢেলে নিয়ে গুছিয়ে নিয়ে রান্না বসাবো। ও তো চান করে বেরিয়ে যাবে, একটু বেরিয়েছে, সেই মতো চান করে বেরিয়ে যাবে নেমন্তন্ন বাড়ি। আর আমি এইসবগুলো গুছানো করে রান্না করে তারপর আবার স্নান করবো। সকালে একবার চান হয়ে গেছে। আর পুঁইশাক করবো, সে কারণে পুঁইশাকটা কেটে প্রেসার কুকারে সিদ্ধ করে নেবো। আর সবজিগুলো সব কেটে নিয়েছি, তখন সব অনেক সবজি ছিল, সেসব সবজিগুলো কেটে নিয়ে পুঁইশাকটা বসিয়ে দিয়েছি। এদিকে পুঁইশাক আর এদিকে মাংসটাও ধুয়ে নিয়েছি। মাংস করবো আর পুঁইশাক করবো, আর কিছু করবো না। পুঁইশাকটা হয়ে গেলে মাংসটা বসিয়ে দেবো। মাংস বসিয়ে দিয়েছি। মাংস এখনই 1:30টা বেজে গেছে। আজকে কীভাবে দেরি হলো আমি বুঝতেই পারলাম না। রান্না করতে করতে এইসব বসে মানে আমার বর থাকলে একটু তাড়া থাকে, কাজ করে নিই। আজ একা আছি, দেরি হয়ে গেছে। যাই হোক, মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে যাবো স্নান করতে, সব গ্যাস ট্যাস পরিষ্কার করে। আজকে অনেক দেরি হয়ে গেল। এখন বাজে 3:45 বাজতে যায়, 2:40 হয়ে গেছে। এখন আমি স্নান করে ভগবানকে সেবা দিয়েছি। ভগবানের সেবা তুলে তারপরে আমি খেতে যাবো। আজকে এই যে সেবা তুলছি আমি, এই যে ভগবানের সেবা তুলে দিলাম। আজকে এখন দুপুরবেলা কাজু বাদাম আর মিষ্টি দিয়েছিলাম। যে এখন 3টে বাজতে যায়, আমি খাবার বেড়ে নিয়েছি। এই যে পুঁইশাক আর মাংস আর একটা টমেটো সিদ্ধ দিয়েছিলাম, টমেটো সিদ্ধটা মেখে নিয়েছি। পুঁইশাক, মাংস আর টমেটো সিদ্ধ দিয়ে খাবো। তো একা খেতে ভালো লাগে না, একা থাকতে ভালো লাগে না। তখন নেই, আর একটু শশা নিয়েছি। আমার শশা খেতে মাংসের সঙ্গে খুব ভালো লাগে। তো এই দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার একটু আর শুতে পারবো না, কেননা এত বেলা হয়ে গেছে, অবেলা হয়ে গেছে, এখন আর শোয়া যাবে না। চলো খাবার দাবার বেড়ে নিচ্ছি, এবার খাওয়া দাওয়া করে নিই। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি তো, ক্ষতি হবে না যদিও। ঝাল চিকেনে খাওয়ার পরে এবার ঠান্ডা আইসক্রিম খাবো। প্রচুর গোপ জ্বালা করছে আমার, এত ঝাল লেগেছে। এত ঝাল আমি খেতে মানে করে খেলাম। লালিকে দিয়েছি 1 মিনিটে শেষ। কী করে খাই পরে। যে আইসক্রিমটা আমি নিয়ে নিলাম, আইসক্রিম খাবো। আইসক্রিমটা দারুণ, এটা কোকোনাট আইসক্রিম। তো আইসক্রিমটা এত সুন্দর খেতে, মানে নারকেলের দোমালা নারকেল যেগুলো আছে না, নরম নারকেলগুলো মুখে পড়ছে, এত ভালো আইসক্রিমটা। এই যে আমার জন্মদিনের আইসক্রিমটা, এই দারুণ খেতে, দারুণ। আমার ছেলে দিয়েছে এটা, মানে এত ভালো খেতে। এর মধ্যে নারকেলগুলো না কুচু নারকেল পাওয়া যাচ্ছে। খুব মজিয়ে আইসক্রিমটা খেলাম আমি।
আমি এমনি আইসক্রিম খেতে ভালোবাসি, আর এই না আইসক্রিমটা যেন খুবই সুন্দর খেতে, খুব সুন্দর খেতে। আইসক্রিমটা খেয়ে খুব মজা পেয়েছি, মানে দারুণ লেগেছে। আর একটু রয়েছে, ওটা আবার পরে খাবো। আর তারপরে আইসক্রিম খেয়ে রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে একটু কাজ করছিলাম। আমি কাজ করছি সন্ধ্যেবেলা, দেখো না খেলা আজকে, খেলা নিয়ে বসেছে। আর ঘরে তো চিৎকার করছে, কি বলবো, সারাক্ষণ হাতটা নিচ্ছে, মানে বিছানা থেকে ওঠে নিয়ে আর চিৎকার, কি চিৎকার, বাপরে বাপ, থাকা যাচ্ছে না, এত চিৎকার করছে আর হাসছে, কি করছে। সন্ধ্যা থেকে পাগলা হয়ে যাচ্ছে, ভালো লাগছে না। কত মাছ দুধ খেয়েছি দেখছি আমি। আমি ইন্ডিয়ার সঙ্গে এইরকম করতে থাকে, খেলা হলে মানে সেই ঘোরা আর টেকা যাবে না, এমন করতে থাকে। যতক্ষণ খেলা হবে ততক্ষণ এরকম করবে। হেরে গেলে খাওয়া বন্ধ করে দেবে, মানে খাওয়া বন্ধ করে দেবে, হেরে গেছে খাবে না, ঘরে আমার সঙ্গে ঝগড়া করবে, মানে এইরকম টাইপের লোক। আর জিতলে না আনন্দ তোর সীমা নেই, মানে ও মনে হয় জিতেছে, ওইখানে জিতেছে মানে ওর সব কিছু হয়ে গেছে, এমন করে। আর হেরে গেলে আমার সঙ্গে ঝগড়া করবে, আর কি বলবো, খাওয়া বন্ধ, ঝগড়া করবে, উল্টোপাল্টা কথা বলবে আমাকে, এই নিয়ে ঘরে অশান্তি হয়। জমতো ম্যাচ কি হবে এগুলো দেখতে হবে। ওইদিকে আবার বাজি পোড়ানো শুরু হয়ে গেছে, বাজি পোড়াচ্ছে, মানে চারদিকে যেন আবার কালী পুজো হচ্ছে। যাই হোক, এখানে আমি আমার ব্লগটা বন্ধ করছি, ভিডিওটা বন্ধ করছি, শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো আর সবাই আনন্দ করো। যাই হোক, আমি এখন অফ করছি, টাটা।